মধ্যপ্রাচ্যে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে ইসরায়েল বিরোধী এক নতুন সুন্নি অক্ষ। এই অক্ষে আছে মিশর, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সম্প্রতি মিশরে এক বৈঠকে মিলিত হয়েছেন এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এর মধ্যে 2 দেশ মিশর ও তুরস্ক নিজেদের মধ্যে সামরিক প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন দিগন্ত রচনা করেছে। ইসরায়েলের নাকের ডগায় মিশরে হয়ে গেছে কায়রো আঙ্কারা যৌথ বিমান মহড়া। মিশরকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানের প্রযুক্তি সহায়তা দিচ্ছে তুরস্ক। এবার নতুন এক কৌশলগত সম্পর্কের বন্ধনে মিশর ও তুরস্ক। ইসরায়েলের সীমান্তবর্তী দেশ মিশরকে বরাবরই শত্রু রাষ্ট্র বলে গণ্য করে তেল আবিব। ইরান যুদ্ধের পর তুরস্ক হয়ে উঠেছে ইসরায়েলের নয়া শত্রু। মধ্যপ্রাচ্যে একমাত্র তুরস্ককেই নিজের জন্য সবচেয়ে বড় বিপদ বলে বিবেচনা করে ইসরায়েল। সম্প্রতি 2টি ঘটনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছে। গেল 4 থেকে 17 জুন মিশরে যৌথ বিমান মহড়া চালিয়েছে তুরস্ক ও কায়রো। আর চলতি সপ্তাহেই মিশরের আল আলাইমেইন শহরে বৈঠকে বসেন মিশর, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে 4 দেশের একটি সমন্বিত কাঠামো গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 2 দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল তুরস্কের 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান প্রকল্পে মিশরের অংশীদার হওয়া, যা কায়রো ও আঙ্কারার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ার ইঙ্গিত। বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক তুর্কি প্রতিষ্ঠান অ্যাসিলসান সম্প্রতি অ্যাসিলসান ইজিপ্ট নামে মিশরে একটি আঞ্চলিক অফিস চালু করেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জন্ম নিয়েছে নতুন সমীকরণ। মিশরের সঙ্গে এই সহযোগিতার মধ্য দিয়ে সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক দেশকেও আকৃষ্ট করতে চায় তুরস্ক। এতে প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা ও আর্থিক শক্তির সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারে, যা বহুমাত্রিক সুফল বয়ে আনবে। ইরান যুদ্ধের পর ক্রমে জটিল হয়ে ওঠা আঞ্চলিক বাস্তবতায় কায়রো আঙ্কারা সামরিক অংশীদারিত্বের গুরুত্ব অত্যন্ত বেশি বলেই মনে করা হচ্ছে। ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে ইসরায়েলি প্রভাব বৃদ্ধির মুখেও উপসাগরীয় নিরাপত্তা কাঠামো কতটা দুর্বল। এ কারণে মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই 4টি সুন্নি দেশের মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে নতুন সুন্নি অক্ষ বলে সমালোচনা করছে ইসরায়েল। এই সম্পর্ক পূর্ব ভূমধ্যসাগরের উত্তেজনা কমাতে, জ্বালানি ও সামুদ্রিক নিরাপত্তায় নতুন ভারসাম্য তৈরি করতে এবং লিবিয়ায় রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা বাড়াতে সহায়ক হতে পারে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।